এরকম বিভিন্ন অভিযোগ সকাল থেকে যত বেলা গড়াচ্ছে ততই সামনে আসছে। আর এর মধ্যে থেকেই অগ্নিমিত্রা পালকে বাধা দেওয়া হলো। ঠেকাতে পারবে না তো, কারণ মমতা ব্যানার্জি তো নতুন সংবিধান বানিয়েছে, ভারতবর্ষের সংবিধান তো এখানে অ্যালাউড না। ব্যাপক ফোর্স নামানো হচ্ছে। এর মধ্যে থেকেই বাংলার বিধানসভা নির্বাচন শুরু হয়ে গেছে, ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। আর এর মধ্যেই যত বেলা গড়াচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তির সৃষ্টি হচ্ছে। কোথাও পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, কোথাও বুথের ভেতরে এজেন্টকে ঢুকতেই দেওয়া হচ্ছে না, কোথাও এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে। আবার কোথাও গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে ইভিএম মেশিনই খারাপ, কোথাও সাধারণ মানুষ তারা ভোট দিতে পারছেন না, আবার কোথাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠছে। এরকম বিভিন্ন অভিযোগ সকাল থেকে যত বেলা গড়াচ্ছে ততই সামনে আসছে। এই আবহের মধ্যেই যখন নির্বাচন শুরু হয়ে গেছে, ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, বিভিন্ন জেলায় জেলায় প্রার্থীরা বিভিন্ন বিধানসভায় নিজের বিধানসভার মধ্যে বিভিন্ন বুথে বুথে তারা যাচ্ছেন, বুথ পরিদর্শন করছেন। শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হচ্ছে কিনা সেটা দেখতেই প্রত্যেক প্রার্থী, প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থী তারা বিভিন্ন বুথ পরিদর্শন করছেন। কিন্তু নিয়ম অনুযায়ী 3টের বেশি গাড়ি থাকা যাবে না প্রার্থীর সঙ্গে। এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। একটা এলাকা দিয়ে এত বেশি গাড়ি গেলে সাধারণ মানুষও বিচলিত হতে পারে। কিন্তু যখন অগ্নিমিত্রা পাল তিনি যাচ্ছেন প্রচারের মধ্যে দিয়ে, যখন প্রচার শেষ, নির্বাচনের সময় যখন তিনি বুথে বুথে যাচ্ছেন পরিদর্শন করতে, তখন তার সঙ্গে বহু গাড়ি রয়েছে, 10 থেকে 12টা গাড়ি, এমন অভিযোগ করছেন ওই থানারই ইনচার্জ। সেই অভিযোগ নিয়ে সরব অগ্নিমিত্রা পাল ঠিক কি বলছেন প্রথমে সেদিকে নজর রাখুন। কথাগুলো ঘুরিয়ে বলছে আপনার না 5টা গাড়ি যাবে না, রুলস দেখাতে পারলো না, রুল তো উনি দেখাতে পারলেন না। দেখাতে পারবে না তো, কারণ মমতা ব্যানার্জি তো নতুন সংবিধান বানিয়েছে, ভারতবর্ষের সংবিধান তো এখানে অ্যালাউড না। তাই জন্য উনি এসছেন আপনাদেরকে আটকাতে। এখন তো নির্বাচন সংবাদ মাধ্যমে কোন সংবিধান বলে যে সংবাদ মাধ্যমকে আপনি আটকাতে পারবেন? আপনার আমাকে কভার করার হোক, XYZ, আপনি যাকে খুশি করেন। আমার 5টা গাড়ির অ্যালাউড, আমার সাথে 2টো গাড়ি রয়েছে, পারমিশন লেটার ছিটকানো আছে। আপনাদেরকে কোন এটা আটকায়? সুতরাং আপনারা একটু স্ট্রং থাকুন আর কি। এরা সব রকম ভাবে চেষ্টা করবে, কারণ আপনারা থাকা মানেই যদি কোনো ঘটনা ঘটে আপনারা কভার করে দিচ্ছেন, মানুষ জানতে পারছে। আর আপনারা না থাকা মানে মানুষ জানতে পারবে না, সেটাই তোরা চাইছি। ভেরি সিম্পল হিসেব। বেলা করতে কি শুরু হয়ে গেল? দেখুন, এটা আমি প্রথম সকালে বাড়ি থেকে বেরিয়েই বলেছি, লোডশেডিং করবে, ব্ল্যাক পয়েন্টের মধ্যে কাগজ ঢুকিয়ে ক্যামেরাগুলোকে বন্ধ করবে, বোমবাজি করবে। আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি, বোমবাজি শুরু হয়ে গেছে অলরেডি। মদা কোথায় বললো একটা জায়গা, অলরেডি অনেক সেখানে লোকজন বোধহয় মারাও গেছে, ইনজিওর্ড হয়েছে। এগুলো করবে, কারণ এটা আরো বেশি করবে। কেন মমতা ব্যানার্জি জানেন, আজকে আমার কাছে যদি গ্রাউন্ড লেভেলের খবর থাকে তো মমতা ব্যানার্জির কাছে নেই। উনিও জানেন যে মানুষ ওনাকে পছন্দ করছে না। উনি শুধু ধর্মের রাজনীতি করে গেছেন, মন্দির মসজিদ। আরে আমাদের মন্দির মসজিদ লাগবে না, আমাদের চাকরি চাই। একটা গরিব মানুষকে জিজ্ঞেস করুন, সেও বলবে, সেই মাও বলবে আমার ছেলের চাকরি চাই। একটা মধ্যবিত্ত মাকে জিজ্ঞেস করুন, সেও বলবে আমার ছেলে মেয়ের চাকরি চাই। সুতরাং এগুলো বলে কোনো লাভ নেই। মানুষ পরিবর্তন চাইছে, মানুষ পরিষেবা চায়, মানুষ ধর্মের রাজনীতি চায় না। অগ্নিমিত্রা পালের কথা অনুযায়ী তিনি 3টে গাড়ি নিয়ে যাচ্ছেন এবং পিছনে সংবাদ মাধ্যমের গাড়ি। ফলে সংবাদ মাধ্যমের গাড়িকে কোথাও ঢাল হিসাবে ব্যবহার করে অগ্নিমিত্রা পালের বুথ পরিদর্শনে বাধা দিতে চাইছে পুলিশ। ফলে বুথের 100 মিটারের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, লোক জমায়েত হয়ে যায়। কেন্দ্রীয় বাহিনী কোথায় সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তারপর রাজ্য পুলিশ এসে পরিস্থিতি সামাল দিচ্ছে, তাহলে কেন্দ্রীয় বাহিনী কোথায়? এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে অগ্নিমিত্রা পাল। একদিকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাংলায় 2 দফায় নির্বাচন, পুরো দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর ওপর, গোটা রাজ্য প্রায় ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। যুদ্ধকালীন তৎপরতার মধ্যে এই পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় যখন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অভিযোগ উঠছে,
বিভিন্ন জায়গায় যখন পোলিং এজেন্ট বা বুথ পরিদর্শনে যখন প্রার্থীরা যাচ্ছেন, ভোটাররা ভোট দিতে পারছেন না। কোথাও দাঁড়িয়ে আবার এটাও শুনতে পাওয়া যাচ্ছে ভোট দেওয়ার সময় ইভিএম মেশিনে একটা বোতাম টেপা হচ্ছে কিন্তু ভোট যাচ্ছে অন্য কোনো শিবিরে। এই অভিযোগ বারংবার উঠছে। আর এর মধ্যে থেকেই অগ্নিমিত্রা পালকে বাধা দেওয়া হলো। তিনি একাধিক গাড়ি নিয়ে নাকি যাচ্ছেন। তিনি বলছেন যে আমি তো 3টে গাড়ি নিয়ে যাচ্ছি, পিছনে সংবাদ মাধ্যম থাকলে আমি কি করব, আমি তো তাদের নিয়ে যাচ্ছি না। ফলে সংবাদ মাধ্যমকে কোথাও ঢাল হিসাবে ব্যবহার করেছে এই নির্বাচন কমিশনের পুলিশ। আর এই ঢাল হিসাবে ব্যবহার করেই কোথাও গিয়ে প্রার্থীদের বিভিন্ন জায়গায় হেনস্থার মুখে পড়তে হচ্ছে। এই হেনস্থার মধ্যে থেকেই যখন দেখতে পাওয়া যাচ্ছে, একদিকে আসানসোলের কথা যদি বলি, কোথাও নন্দীগ্রাম, সেখানেও বিশৃঙ্খল পরিস্থিতি, দফায় দফায় বিভিন্ন ক্ষেত্রে উত্তেজনার সৃষ্টি হচ্ছে। ঠিক সেরকমই আবার হুমায়ুন কবির, সেখানেও এই রকমই নওদাতে মুর্শিদাবাদের বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, ব্যাপক ফোর্স নামানো হচ্ছে। এর মধ্যে থেকেই বাংলার বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন চলছে। এই বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, যত গড়াচ্ছে, তত স্পষ্ট হয়ে যাচ্ছে বিধানসভার উত্তাপ বাংলার মাটিতে যে কতটা প্রবলভাবে পড়ছে সেটা একদম স্পষ্ট। বিধানসভা নির্বাচনের এই আবহের মধ্যেই যখন নির্বাচনের আরও সময় গড়াচ্ছে, নির্ঘণ্টের পরে যখন ভোট দানের নির্ঘণ্ট ঘোষণা, তারপর থেকে সকাল 7টা থেকে অনেকটাই সময় অতিক্রান্ত, কিন্তু তার মধ্যেও যত সময় গড়াচ্ছে, যত বেলা বাড়ছে, ততই উত্তাপ বোঝা যাচ্ছে কতটা প্রবলভাবে পড়ছে এই রাজনৈতিক পটভূমিতে, বিধানসভার মাটিতে। ফলে কোনো রাজনৈতিক দলই তারা একচুল জমি ছাড়তে চাইছে না। এই জমি কামড়ে, মাটি কামড়ে তারা পড়ে রয়েছে বিধানসভার ময়দানে। ফলে বিধানসভার আরও আপডেট প্রতি মুহূর্তে নিয়ে আসবো। সঙ্গে থাকুন। এখনের জন্য বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে কিছুক্ষণের মধ্যে। নমস্কার।